আগামীতে সাতেমে রাসূলদের বিচার ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে। এই সাতেমে রাসূলদের বিচার সরকার করবে কি করবে না জানি না, জনগণই এর বিচার করবে আগামীতে ইনশাআল্লাহ, যেভাবে সাম্প্রতিককালে ময়মনসিংহবাসী বিচার করেছে, পরপারে পাঠিয়ে দিয়েছে। হে প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা এই খাঁটি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন। আপনারা মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছেন। ময়মনসিংহে সাম্প্রতিককালে যে ঘটনা আমরা দেখেছি, যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই ময়মনসিংহের মানুষের কাছ থেকে। বাংলাদেশে যেহেতু সঠিক বিচার হয় না, সাতেমে রাসূলের বিচার হয় না, সেহেতু বিচার আমাদেরই করতে হবে। ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যে কাজটি করেছেন, সাতেমে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী, তার নাম হলো রবিচন্দ্র দাসের পুত্র দীপুচন্দ্র দাস, দীপুচন্দ্র দাসকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। খুব আমি সবকিছু খুলে বলতে পারছি না, কিন্তু ফেসবুকের গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে যে দৃশ্য আপনারা ফেসবুকে হয়তো অনেকে দেখেছেন, অনেকেই পোস্ট পড়েছেন, তো পড়ে এবং দেখে এই হাদি ভাইয়ের চলে যাওয়ার মধ্যে মনে অনেক কষ্ট, এর ভিতরেও যেন সান্ত্বনা পেয়েছি ঘটনা পড়ে এবং দেখে। এই সমস্ত লোক যে কোনো সরকার, যে কোনো দল, যে কোনো সমাজের জন্যই হুমকি। এদের মতো কিছু লোকের কারণে আজ আমাদের ইসলামের দিকে মানুষ আঙুল তুলে কথা বলতে পারে। কেননা আমাদের ইসলাম কলঙ্কিত নয়, আমাদের ইসলাম মাথার তাজ, নয়নের মণি। ফেসবুক পোস্ট করে ধার্মিক হওয়ার নেশা খুব খারাপ। যিনি ধর্মীয় প্রতিনিধিত্ব করবেন তিনি মোবাইল থেকে শতহস্ত দূরে থাকবেন। এইসব চরমপন্থী সমাজের জন্য, দেশের জন্য, সব ধর্মের জন্য হুমকি স্বরূপ। এরা সব সময় মানুষের ক্ষতির চিন্তা করে। কাউকে নিজ হাতে মব সৃষ্টি করে হত্যা করা এটা কোনো ইতিহাস হলো? এই সমস্ত উস্কানি দাতার বক্তব্য দেওয়ার জন্য এখন যদি আপনাকে প্রশাসন ধরে রিমান্ড দেয়, তখনই দেখা যাবে আমাদের সমাজে কিছু মানুষের কিন্তু জ্বলবে। এই সমস্ত মানুষগুলোকে আইনে আওতায় নিয়ে আসেন, না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। এরা হচ্ছে উগ্রবাদী জঙ্গি। এরা মানুষকে উস্কে দেয় অপরাধী দীপুকে হত্যা করা, যার কোনো প্রমাণ নেই যে সে অপরাধ করেছে। তাহলে এই রকম হুচুগি, ইসলাম হলো ইনসাফের ধর্ম, এখানে আন্দাজে কিছু বলা উচিত নয়। এই ধর্ম ব্যবসায়ীদের বিচার এবং উস্কানিদাতার বিচার এই বাংলার মাটিতে আমার মনে হয় হওয়া উচিত। এইসব উগ্ররাই নাকি এখন দেশের মহানায়ক। পোশাক শ্রমিক দীপুকে হত্যা করে ওনারা নাকি এখন আনন্দিত। এটা কোনো কথা? একজন মানুষকে হত্যা করে তারা এত আনন্দিত হয় কিভাবে? আমাদের দেশে যদি কোনো ধর্মকে নিয়ে কুটুক্তি করা হয়, এদেশে আইন আছে, আদালত আছে, আইনের হাতে তুলে দেবেন। কিন্তু একজনকে মব সৃষ্টি করে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই ফতোয়া, এই হাদিস কোথায় পেয়েছেন? নাকি ধর্মে আছে, নাকি রাষ্ট্রের নিয়মে আছে? তো আমি সর্বোপরি একটা কথাই বলবো, এই ধরনের উগ্র মেজাজি, এই ধরনের লোককে, এই ধরনের জঙ্গিকে, মব সৃষ্টি করাকে ধরে নিয়ে এসে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে, নইলে পরবর্তীতে আমরা এরকম দীপুর মতো হাজারো দীপুকে হারাবো।